হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ব্লগে থাকতেছে আমরা কত টাকা শপিং করলাম আর কোথায় কোথায় গেলাম, তাহমিনাকে কি কিনে দিলাম এবং আমার বাচ্চাকে কি কিনে দিলাম, সবই থাকবে এই ব্লগে। যদি দেখতে চান তাহলে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, তাহলে দেখলে বুঝতে পারবেন তাহমিনাকে কত হাজার টাকার শপিং চাইছিলাম না এই ঈদে তাহমিনাকে কিছু কিনে দিতে। এই ঈদে খুবই ঝামেলায় ছিলাম, আমার বাচ্চা অসুস্থ ছিল, এ কারণে চাইছিলাম না এই ঈদে কোনো শপিং করব। তো অনেক কান্দাকাটির পর তাহমিনাকে নিয়ে বের হলাম, তার কিছু কেনাকাটা করবো। অটোওয়ালা মামাকে নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে, কি কি কিনা যায় তাহমিনার জন্য। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তাহমিনা তো খুবই এক্সাইটেড যে আজকে আমাকে পাকিস্তানি ড্রেস কিনে দিবে মনে হয় নবী। আসলে পাকিস্তানি ড্রেস কিনে দিব না কি কিনে দিব এই ভিডিওতে দেখতে পারবেন। তো মনে মনে পছন্দ করে আসছে, পাশের বাড়ির ভাবি পাকিস্তানি ড্রেস কিনছে, ও কিনবে। তো আমার তো এত টাকা হাতে নাই, ও পাকিস্তানি ড্রেসের জন্য আমার মাথাটা পাগল করে ফেলছে। তো আমি তাকে নিয়ে আসছি পাকিস্তানি ড্রেস কেনার জন্য, দেখি তাকে ড্রেসটা কিনা দেওয়া যায় কিনা। আসলে এবছর আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, আমার বাচ্চাটা অসুস্থ ছিল রমজান মাসে। সবাই জানেন যে আমার বাচ্চা অসুস্থ, এই কারণে শপিং করার কোনো ইচ্ছাই ছিল না। তারপরও তাহমিনার কান্দাকাটির কারণে এই যে পাকিস্তানি ড্রেসের দোকানে চলে আসছি। দোকানে আসার পরে তো মন টন খারাপ করে পুরাই বসে রয়েছে। ও সব ড্রেস দেখতেছে, ও এত দামি দামি ড্রেস দেখতেছে। আসলে এত টাকা দেওয়া ড্রেস কেনা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। তাই আমি ওকে বলতেছি, দেখো এদিক এদিক তাকায়ও না, চলো এত দামি জামা নিতে পারবো না। এবছর আমার ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ, এত দামি জামা ধরো না। চলো এক কাজ করি, আগে যে মামার দোকান থেকে তুমি 3 পিসের গজ কাপড় নিতা, ওই দোকানে তোমাকে নিয়ে যাই, তোমার পছন্দ মতন গজ কাপড় কিনে। এবছর তোমার পাকিস্তানি ড্রেস মনে হয় কেনা হবে। এই বাজেট তোমার নিয়ে আসছি, এই বাজেটে জামা হবে কিন্তু জুতা কিনতে পারবো না। কি করা, তাহমিনা তো মন টন খারাপ করে আমার সাথে ওই দোকানেই চলে আসছে। আসার পরে দেখেন তার রিয়াকশনটা, ও মন করে বারবার বলতেছে একটা ড্রেস কিনা দাও না পাকিস্তানি। আমি বলতেছি না শোনা, এই বছর তোমাকে পাকিস্তানি ড্রেস কিনে দিতে পারবো না। ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় সামনের বছর তোমাকে পাকিস্তানি ড্রেস কিনে দিব, তুমি মন খারাপ করো না। ও মন টন খারাপ করে আছে। আমি চিন্তা করলাম যে থাক, খারাপ থাক, এক বছর খারাপ পড়লে কিছু হয় না। ঈদ তো আমাদের জন্য না, ছোট বাচ্চাদের জন্য ঈদ। বাচ্চারা হয়তো বা রাগ করবে, বানা ধরবে। ও বড় হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছি, এখন আমাদের বাচ্চারা রাগ করবে। তো ও বাচ্চার মতো শুরু করছে, না আমি পাকিস্তানি জামাই নিমু। পরে আমি তাকে বোঝানোর পরে ও বলতেছে ঠিক আছে, তাহলে আমার শাশুড়ির জন্য আগে জামা নেই, তারপর আমার জন্য দেখি কি কেনা যায়। আমার মার জন্য জামা নিলাম। আমি প্রতি বছর আগে আমার মার কাপড়গুলো আগে কিনি, তারপর তাহমিনার জন্য কিনি আর বাচ্চাকেও কিনি। আমি সর্বপ্রথম বলতেছি, দেখো তোমার জামা পরে কিনো, আগে আমার মারটা কিনো। আমার মার জামা কিনা যদি টাকা বেশি হয় তারপরে আমরা কিনি। আমার আম্মার জন্য জামা কাপড় নিলাম। নেওয়ার পরে আসলে মা বাবার কাপড়টা কিনতে অনেক আনন্দ লাগে এবং ভালো লাগে, কেননা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে আমার মা বাবা। তাই মার্কেটে যাওয়ার পর সর্বপ্রথম আমার মা বাবার কাপড়টাই আমার চোখে সামনে। আমি নিজে কি কিনি না না কিনি, কিন্তু আমার বাবা মার কাপড়টা খুব দামি এবং ভালো দেখে কিনি। ছোটবেলা আমার বাবা মাও আমাকে ভালো জিনিসটাই, সেরা জিনিসটাই পরানোর চেষ্টা করে। আবার কাপড় চোপড় কেনার পর তাহমিনাকে বললাম তোমার কি পছন্দ হয় এখন তুমি নিতে পারো এবং বাচ্চাদের জন্য নাও। মিনাকে বলতেছি তুমি কি কিনবা, তুমি এখন কিনো। তো এক একটা এক দেখাইতেছে যে কোনটা ভালো লাগে আমাকে, এটা দেখায় এটা দেখায় এটা দেখায়, সবগুলাই ও কাঁধে নিয়ে নিয়ে দেখাইতেছে যে কোন জামাটা আমাকে ফুটবে এবং ভালো লাগবে। তো তোমরাও বলো তাহমিনাকে কোন জামাটায় সুন্দর লাগবে, কোন কালারটায়। তো আমার পোলায় তো নিচে আসলাম আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে বলতেছে আব্বু সানগ্লাস দেখাইতেছে। তো ওরে একটা সানগ্লাস কিনে দিলাম। সানগ্লাসটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা কমেন্টে জানাবা। যারা তাওসিফকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করবা আমার তাওসিফকে এই সানগ্লাসটা কেমন লাগতেছে, ঠিক আছে। তো ছেলেকে একটু নিচেও তো আর রোজা থাকে না, ও বাচ্চা মানুষ, ওরে নিচে থেকে একটু কোক কিনে দিলাম। আর এদিক দিয়ে তো তাহমিনা সব আল্লাহ লাইতেছে, জামা কাপড় একটার পর একটা দেখতেছে, ওর হেজাব এইটা সেটা অনেক কিছু নিতেছে। তো নেওয়াটা শেষ হওয়ার পরে টাকাগুলা দিতেছে আর আমার মুখের দিকে তাকাইবো। ওর জন্য যাই কিনছি এটা পরে দেখতে পারবা, পরার পরে ঈদের দিন ইনশাল্লাহ ঈদের ব্লকে তোমরা দেখতে পারবা তাহমিনা কোন ড্রেসটা নিচ্ছে। সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আমি মন থেকে সবার জন্য দোয়া করি, যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখবে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।